7 আগস্ট 2026। তো আজকে যাচ্ছি বড়মার কাছে। এখন আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে। কাশিম বাজার থেকে আমরা 152 কিলোমিটার পথ চলে এখন এসে পৌঁছে গেলাম উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি জংশন রেল স্টেশনে। তো গাইস, আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম। এখন দুটো ডালা নিয়েছি, দাম নিল 50 টাকা করে। তো এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। সত্যি বলতে গাইস, ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল। 11টা বেজে 41 মিনিট আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মন্দির একদমই ফাঁকা ছিল। অনেকদিন থেকে ইচ্ছে ছিল নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসার। তবে কথায় আছে না, মা নিজে না ডাকলে মায়ের চরণে যাওয়ার সৌভাগ্য কোনোভাবেই হয় না। হয়তো আমাদেরও সঠিক সময় তখন এসেছিল না, কিন্তু অবশেষে মনে হচ্ছে মা নিজেই আজ আমাদের ডেকে নিয়েছেন। তাই তো মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজ রওনা হয়েছি নৈহাটির বড়মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর সেই সাথে আমাদের এই যাত্রায় আপনারাও থাকুন আমাদেরই সঙ্গে। 7 আগস্ট 2026, সময় ঘড়ি বলছে ঠিক সকাল 6টা বেজে 24 মিনিট। আর আমি দাঁড়িয়েছি এখন কাশিমবাজার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে যাচ্ছি বড়মার কাছে। আর বড়মার মন্দিরটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে। আমরা যাবো কাশিমবাজার থেকে রানাঘাট পর্যন্ত। আর তারপর রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ধরে যাব নৈহাটি। আর কারণ আমরা আজকে ভাগীরথী এক্সপ্রেসে যাচ্ছি, তো ভাগীরথী এক্সপ্রেস নৈহাটিতে থামবে না। নৈহাটির ওপর দিয়ে যাবে, বাট নৈহাটিতে থামবে না, একদম শিয়ালদা পর্যন্ত চলে যাবে রানাঘাট থেকে ছাড়ার পর। আর আমাদের কাশিমবাজার থেকে রানাঘাট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 116 কিলোমিটার। আর কাশিমবাজার থেকে নৈহাটির মধ্যে মোট ডিস্টেন্স রয়েছে 152 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। O19 লোকোমোটিভ নিয়ে চলে আসছে ভাগীরথী এক্সপ্রেস। ভিড় তো ভালোই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কাশিমবাজার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এরপর তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে, তো চলো। কাশিমবাজার থেকে আমাদের 90 কিলোমিটার পথ চলা শেষ। এখন আমরা এসে পৌঁছে গেলাম নদিয়া জেলার সদর শহর তথা কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে। এটা কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন ভাগীরথী এক্সপ্রেস। আর কৃষ্ণনগর এজন্য জংশন কারণ কৃষ্ণনগর থেকে ভাগ হয়ে যায় একদিকে আমঘাটা যাওয়ার লাইন, একদিকে শান্তিপুর যাওয়ার লাইন, একদিকে গেতে যাওয়ার লাইন। আর কৃষ্ণনগরে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন। পরবর্তী স্টেশন রানাঘাট। কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে ডিস্টেন্স রয়েছে 26 কিলোমিটার। যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো হঠাৎ করে আমাদের ট্রেনটা থেমে গেল। এখনো রানাঘাট আসতে কিছুটা রাস্তা বাকি আছে। তো বুঝতে পারছি না কেন ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখানে। এই ট্রেনের সামনে এখানে কয়েকটা লোক বসে আছে, তো এদিকে হয়তো কিছু হয়েছে। 2-3 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন আবার ছেড়ে দিল রানাঘাটের দিকে যাওয়ার জন্য। কাশিমবাজার থেকে আমাদের 116 কিলোমিটার পথ চলে এখন এসে পৌঁছে গেলাম নদিয়া জেলার খুব গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন রানাঘাট জংশন। ভাগীরথী এক্সপ্রেস আমাদেরকে রানাঘাট জংশন রেল স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। আর এখান থেকে আমরা এখন যাব শান্তিপুর লোকাল ধরে নৈহাটি পর্যন্ত। আর বলে দিই রানাঘাট কেন জংশন, তো রানাঘাট থেকে ভাগ হয়ে যায় বনগাঁ আর গেতে যাওয়ার লাইন। শান্তিপুর লোকালের রানাঘাট থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 9টা বেজে 3 মিনিটে। আর নৈহাটি গিয়ে পৌঁছায় সকাল 9টা বেজে 47 মিনিটে। তবে ট্রেনটা মানে অ্যাপ থেকে দেখলাম প্রায় 2 মিনিট মতো ডিলে চলছে। রানাঘাট আর নৈহাটির মধ্যে ডিস্টেন্স রয়েছে 35 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 44 মিনিটের মতো। আমরা এখন দাঁড়িয়ে আছি রানাঘাট জংশনে। আর বাইরে কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, একদম সেই লেভেলের বৃষ্টি। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে আমাদের শান্তিপুর লোকাল ছেড়ে দিল রানাঘাট জংশন রেল স্টেশন থেকে। তো চলো এরপর তোমাদের সাথে নৈহাটির দিকে দেখা হবে। কাশিমবাজার থেকে আমরা 152 কিলোমিটার পথ চলে এখন এসে পৌঁছে গেলাম উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি জংশন রেল স্টেশনে। আর নৈহাটি এজন্য জংশন কারণ নৈহাটি থেকে ভাগ হয়ে যায় ব্যান্ডেল যাওয়ার লাইন। আর নৈহাটি আসার পরে কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, বৃষ্টিটা থামবে তারপর আমরা মায়ের মন্দিরের দিকে যাবো। নৈহাটি জংশন রেল স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথ মায়ের মন্দিরে যাওয়ার জন্য।
তো বৃষ্টিটা থামবে তারপরে আমরা এখান থেকে বেরোবো। কাশিম বাজার থেকে এই নৈহাটি পর্যন্ত আসতে আমাদের প্রায় 3.5 ঘন্টার কিছুটা বেশি টাইম লেগে গেছে। তো আমরা যদি একবারে মানে ভাগীরথী এক্সপ্রেস যদি এখানে দাঁড়াতো তাহলে আমাদের টাইমটা কম লাগতো, বাট ভাগীরথী তো থামলো না এখানে, রানাঘাট থেকে ছাড়ার পর একদম শিয়ালদা গিয়ে দাঁড়াবে। তো এর জন্য আমাদেরকে দুটো ট্রেনে করে এখানে আসতে হলো। তো যাই হোক, এসে পৌঁছে গেছি আলটিমেটলি। এখন মায়ের মন্দিরে যাওয়ার অপেক্ষা। তো গাইস, এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে রাস্তাটা আসছে। আর এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা এদিকে যাবে, তাহলে কিন্তু গিয়ে বাঁ দিকে পড়ছে বড়মার মন্দিরটা। তো গাইস, আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম। আর এরকম দুটো ডালা নিয়েছি, দাম নিল 50 টাকা করে। আর আমাদের সাথে যে জুতো ছিল, জুতোগুলো সে দোকানে রেখে দিলাম, যার সময় নিয়ে যাবো এখান থেকে। তো চলো মন্দিরের দিকে যাই। সত্যি বলতে গাইস, সকাল থেকে বৃষ্টি যতই হোক না কেন, ভাগ্যটা কিন্তু ভালো আছে। নৈহাটি স্টেশনে আসার পর থেকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। মানে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন থেমে গেছে। তো মন্দিরের দিকে যাচ্ছি। তো গাইস, ফাইনালি চলে এসেছি নৈহাটির বড়মার কাছে। আর আমরা এখন নৈহাটির বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। আর আজকে লাইনটা নেই, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই জন্য। তো এটা হচ্ছে বড়মার মন্দির। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে। সত্যি বলতে গাইস, ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল। এই কারণে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েও পুজো দেওয়ার সুযোগ পায় না, কিন্তু আমাদেরকে 10 মিনিট দাঁড়াতে হয়নি। সহজেই পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। সবাই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে দিও। আর এখন এখান থেকে কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। তো চলো এবার খুব ছোট করে জেনে নেব এই বড়মার মন্দিরটা কিভাবে এখানে প্রতিষ্ঠা হয়েছে। সালটা ছিল 1923। নৈহাটির এক স্থানীয় যুবক, যার নাম ছিল ভবেশ চক্রবর্তী, তিনি একদিন নবদ্বীপে যান এবং সেখানে গিয়ে বিশাল বিশাল প্রতিমা এবং সেখানকার পুজো দেখে তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হন। নবদ্বীপ থেকে নৈহাটিতে ফিরে তিনি সেই রাত্রি এক অলৌকিক স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের আদেশে তিনি নৈহাটিতে এক বিশাল আকারের কালী প্রতিমা পুজোর সিদ্ধান্ত নেন। শুরুতে এই পুজোর প্রতিষ্ঠাতার নাম অনুসারে ভবেশ কালী নামে পরিচিত ছিল। পরবর্তী সময় প্রতিমার বিশাল আকৃতি প্রায় 21 ফুট হওয়ার কারণে স্থানীয় মানুষ বড় কালী বলতে শুরু করে এবং সময়ের সাথে সাথে ভক্তদের বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধায় তিনি সবার কাছে বড়মা নামে খ্যাত হন। ঘড়ি কাটায় এখন বাজে 11টা বেজে 41 মিনিট। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর মন্দির একদমই ফাঁকা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাবো। তো আগে স্টেশনে যাব, গিয়ে কিছু খাবো, তারপর ট্রেন কখন আছে দেখতে হবে, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। তো খুব ভালো লাগছে। আর ভিডিওতে তো পুরোটা বলেছি আমি কিভাবে এখানে এসেছি সবটাই। আর তোমরা আসতে চাইলে খুব সহজে আসতে পারো। রাস্তার ধারে একটা দোকান থেকে এরকম বড় মায়ের প্রচুর ফটো বিক্রি হচ্ছে। তো এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম ফটো, এরকম ফটো নিলাম দুটো। গাইস, এখানে একটা জেঠুর দোকান রয়েছে, তো এখান থেকে আমরা ডালা কিনেছিলাম। আর আমাদের সাথে যে জুতোটা ছিল, জুতোটা আমরা জেঠুর দোকানে রেখে গেছিলাম। তো তোমরা যদি এরকম আসো, তাহলে যেখানে ডালা কিনবে সেসব জায়গায় জুতোগুলো রেখে দিতে পারবে, তারপর গিয়ে পুজো দিয়ে চলে আসবে। তো গাইস, আমরা পুজো দিয়ে এখন চলে এলাম নৈহাটি স্টেশনে। আর এখান থেকে আমাদের কাশিম বাজার যাওয়ার জন্য ট্রেন রয়েছে 11টা 22 AM এ। তো আমাদের টিকিট কেটে নিলাম, টিকিটের দাম নিল 270 টাকা। তো চলো, ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, ওখানে যাব, গিয়ে ট্রেনটা করে বাড়ি চলে যাবো। তো গাইস, আমরা যা এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছি, তো তাতে বলবো এখানে এসে মানে পয়সার দিক থেকে খরচ কত হচ্ছে, এটা বলতে গেলে 350 থেকে 400-র মধ্যে আরাম করে হয়ে যাবে। তো আমাদের বহরমপুর থেকে এখানে আসতে মোটামুটি খরচ ওরকমই হয়েছে। এক্স্যাক্টলি কত হয়েছে সেটা আমরা হিসাব করিনি, বাট ওরকমই কিছু একটা হয়েছে, 350 কিংবা 400। তো গাইস, প্ল্যাটফর্মের একটা দোকান থেকে নিয়ে নিলাম এরকম একটা ঝালমুড়ি, মানে 1 প্লেট ঝালমুড়ি। তো পার প্লেট 20 টাকা করে দাম নিল। গাইস, বাড়িতে তো মুড়ি খাই না, আর এখানে খিদে পেয়ে গেছে, এই জন্য বন্ধু বললো মুড়ি খাবে, তো সেই জন্য মুড়ি নিয়ে নিলাম এখান থেকে। তো গাইস, বন্ধু নিয়ে এসেছে 40 ml চা। তো এখন চাটা খাবো। হ্যাঁ, এখানে দুধ চা রয়েছে। চায়ের টেস্টটা মোটামুটি ভালোই আছে। তো গাইস, ট্রেনের আসার টাইম 11টা বেজে 22 মিনিটে ছিল, বাট এখন ঘড়িতে বাজে 11টা 25। 3 মিনিট ডিলে হয়ে গেছে, এখনো ট্রেনটা আসেনি। আমরা এখানে ওয়েট করছি। ঘড়ির কাটাই সকাল 11টা বেজে 26 মিনিট। আর আমাদের কাশিম বাজার যাওয়ার ট্রেন চলে এসেছে, 4 মিনিট ডিলে রয়েছে ট্রেনটা। যাই হোক, আলটিমেটলি ট্রেনটা এলো, আর এখন আমরা চলে যাবো। ট্রেনটা মোটামুটি ফাঁকাও রয়েছে। চলে এসছে আমাদের ট্রেন, এখন ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনটা একদম একদম বলা ঠিক না, কিছুটা ফাঁকা রয়েছে।
নৈহাটি থেকে আমাদের 152 কিলোমিটার পথ চলা শেষ হলো। এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের কাশিমবাজার স্টেশনে। আর এটা হচ্ছে কাশিমবাজার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সত্যি বলতে গাইস, আমরা যখন কৃষ্ণনগর থেকে রানাঘাট যাচ্ছিলাম না, তখন বারবার যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই জন্য সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল যে পুজো দিতে পারবো কি পারবো না, এটাই ভাবছিলাম। তো যাই হোক, মায়ের আশীর্বাদ মাথায় ছিল। তো এর জন্য আমাদের মানে আমরা যখন নৈহাটি গেছিলাম, তো তখন বৃষ্টি কিন্তু থেমে গেছিল, আর এখন রোদও উঠে গেছে। সবটাই বড় মার ইচ্ছা। তো ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টে বলে যেও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।